এই সুন্দরী সুনীল আকাশ, নির্মল চাঁদের আলো, ওগো রহমান তোমারি দান, ওগো রহমান তোমারি দান। এই সুন্দরী সুনীল আকাশ। মদিনা দরবারের কোনো বিজ্ঞাপন নাই, কোনো পোস্টারে অ্যাডভার্টাইজ, কোনো ম্যাগাজিনে অ্যাডভার্টাইজ নাই। রামপুরা টিভি সেন্টারের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইয়ানমরি কয়বার বলছে আমারে, বাবা আপনি হুকুম করলে টিভির মধ্যে অ্যাডভার্টাইজ করি। আমি বললাম বাবারি, নবীর অ্যাডভার্টাইজ আল্লাহ করে, এই জন্য নবী নিজে করে না। আর আলাই না ওলি আল্লাহ, নিশ্চয়ই ওলি আল্লাহ। ওলির অ্যাডভার্টাইজ আল্লাহ নিজে করে, এই জন্য ওলি নিজে অ্যাডভার্টাইজ করে না। করলে আল্লাহর করাটা বন্ধ হয়ে যায়। আল্লাহ করে যার অ্যাডভার্টাইজ, তার উপরে অ্যাডভার্টাইজ আছেও। হ্যাঁ, আল্লাহর উপরে কি আল্লাহ আছে আরেকজন? এই জন্য ওলিদের কোনো অ্যাডভার্টাইজ নাই। ওলি আল্লাহর, আল্লাহ পাক নিজে তারে ক্ষমতা দিয়া বসায় রাখছে বন্দাদের জন্য। নূরের নবী আল্লাহর মাহবুব, আল্লাহর মাসুক। নবীকে মানুষ রূপ দিয়া বসায় রাখছে তার বন্দার জন্য। এ বন্দা যাইবা আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ তো তুমি চিনো না, কোথায় যাইবা? তুমি আল্লাহ আল্লাহ করিয়া দেওয়া না পাগল, কিন্তু আল্লাহ যে চিনো না। আল্লাহর কপাল কিরকম, না কিরকম, চেহারা কিরকম, এই চেহারাটা হইল দলিল। প্রত্যেকটা মানুষের চেহারা হইল দলিল। এটা মারিফতের দলিল। কিসের দলিল? মারিফত হইল আরবি শব্দ, বাংলা কি? সাবাস, আরবিটা বুঝা লাগছে, পরিচয়। পরিচয়ের দলিল হইল তার চেহারা। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য চেহারা লাগবো। বিনা সাক্ষী নিজে আল্লাহকে দেখতে হইব। এই দেশও যারা আল্লাহর মারিফত হাসিল হয়ে গেছে, আল্লাহর মারিফত অর্থ কি? আল্লাহর পরিচয়। এই দেশে যার পরিচয় হয়ে গেছে, এই পরিচয় বিদেশে কায়েম থাকবো। ইহকালে যার পরিচয় হয়েছে কাবলাল মাউত লাইসা লাহুম বাদাল মাউত, মৃত্যুর আগে পরিচয় করতে হবে। আর দুনিয়া মাজরাতুল উখরা, এই দুনিয়াটা আখিরাতের কামাইয়ের জায়গা। এখান থেকে বিদায় হইলে ভালো কাজও নাই, মন্দ কাজও নাই, কামাই করার কিচ্ছু নাই, জানিয়া গেছো তাই। যেমন জমিটা শুকনা আছে, ফসল যা ইচ্ছা তাই করো, যে কোনো ফসল করো, ফসল রাখিল উন্নতি বুঝি, ঠিক না? বর্ষাকালে জমি পানির নিচে, এখন কি আর করা যাবে? এখন যদি আল জুড়তাম, আল পাওয়া যাইব? কিছুতে করা যাবে না। এটা কেন না, কথা শোনো না। হ্যাঁ, বোঝা গেল তোমার জমি পানির নিচে যাইবার আগে, বর্ষা আইবার আগে যা কামাই করতে পারো এই জমিনে, যত ফসল করতে পারো, ফসল উৎপন্ন করিয়া যাবার বইরা রাখো, গোলা বইরা রাখো। বর্ষাকালে পানির নিচে জমি গেলে গো তোমার কোনো চিন্তা নাই। বুঝছো? এই ইহকাল দুনিয়াটা হইল আমাদের শুকনা কাল। আর ইন্তেকাল হয়ে গেলে পরকালটা হইল বর্ষাকাল। মাতা মিনা দুনিয়া এন কাতায় আমাল, দুনিয়া থেকে যে বিদায় হয়েছে তারা আমল মন কাতা হইয়া যা, বন্ধ হইয়া যা, ভালো পারে না, মন্দও পারে না। এই জন্য রাসূলে পাক পরিষ্কার বলছে, বুঝতে পারছেন? এই যে তো যারা আল্লাহর পরিচয় নাই, আল্লাহ আল্লাহ করলে কি লাভ হবে? যার পরিচয় নাই ওই দেশও পরিচয়
নাই। তাহলে আল্লাহ কেমনে পরিচয় করো? কিভাবে তোমার পরিচয় করব রে মাবুদ? পরিচয় দলিল কোথায়? আমার আল্লাহ পাক বলে, আমি কুলো করে আমার বাসর ঘরে আসরে আন্না নবী বসাইছি। সুবহানাল্লাহ যে আসরা বিআবদিহি, আমি ঘুমের ঘর নিশিরাত্রে নবীকে দাওয়াত করিয়া নিয়ে গেছি। আসরা বিআবদিহি, আসরা বাবি মুবালাতের সেজা, নবী একা গেছে না, আমি নিজে নবীরে নেওয়াইছি। কেন দাওয়াত করছি আমি? এখন যদি হাঁটায় আনে তাহলে নিজের গাড়ি দিয়ে যা, তাহলে আমার কি প্রেম হইল? আমি প্রেমিক হইয়া গাড়ি পাঠাই দিছি নবীর জন্য বোরাক, আর হযরত জিবরাইল হইল নবীর খাদিম। আল্লাহু আসিমুহু ওয়া জিবরাইলু খাদিমুহু ওয়াল বুরাকু মারকাবুহু ওয়াল মেরাজু সাফারুহু সিদরাতুল মুনতাহা মাকামুহু কাবা কাউসাইনে মাতলুবুহু ওয়াল মাতলুবু মাকসুদুহু আল মাকসুদু মওজুদুহু সাইয়্যিদুল মুরসালিনা খাতামিন নাবিয়িনা শাফিউল মুযনিবিনা আনিসিল গারিবিনা রাহমাতুল লিল আলামিন। আর কি বলতাম? ওয়াজ তো শেষ। আমি নিজে নবীকে সিদরাতুল মুনতাহা নিছি। এরপরে রাসূল বলে, আই জিবরাইল থামলা কেন, চলো আগে। কই ইয়া রাসূলুল্লাহ, নিচে হইল আলমে নাসুত, আর এখন আছি আলমে মালাকুত। আমি জিবরাইল আলমে নাসুত থেকে মালাকুত পর্যন্ত চলাফেরা করতে পারি, কিন্তু উপরে হইল আলমে জাবারুত, তারপরে হইল লাহুত, লাহুতের পর হইল লামকা। আরো 3টা দেশ বাকি রয়েছে গো দয়াল নবী, ওইখানে আমি জিবরাইলের যাওয়ার ক্ষমতা নাই। তখন বলল যে মান হুয়া, ওইখানে কে থাকবে? আল্লাহু ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মকাম। আমি জিজ্ঞাসা করি, কন্যাস রে তুই কি বলস মানুষের? তোরা আল্লাহ দি বলতাছে, জিবরাইলের মুখ দিয়া শুনাল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মকাম হইল আলমে জাবারুত, আলমে লাহুত, লামকা। এই জিবরাইল তুমি যদি চলো আগে 100টা আগে বললে আল্লাহর তাজাল্লিতে আমি জিবরাইল জয়লা পুরা হইয়া যাইব চাই। মুসলিম 2য় খণ্ড দেখো, বুখারী 38 পারা 28 পারা দেখো। মৌলভী সাহেব তুমি না বলে মুহাদ্দিস, কোন জাতের মুহাদ্দিস হইলা না বইলা? তুমি না বলে মুফাসসির, কোরআন না পড়া কোন জাতের মুহাদ্দিস হইলা? হ্যাঁ, না আমরা পড়ছি ঠিক হয়, কিন্তু আমরা যা আদেশ করে আমার আমিরে তাই মানুম, আদেশ ছাড়া কিছু মানতাম না। আমরা বুঝে যেটা এটা মানুম, বুঝে যেটা না এটা মানতাম না। দলিল তো ঠিকই আছে। আল্লাহ বলে ইজ্জতুল আদামা, আদমরে সেজদা করো, ভাষা জাদু সবে কইরা লাইছে, হাকিমের হুকুম মানছে। ইল্লা ইবলিস কিন্তু একজনে করলো না। জিজ্ঞাসা করলো, মাম্মা না কান্তাল জুদাল আদামা, তোরে কেডা মানা করলো আদমরে সেজদা না করার জন্য? উত্তর দিল কি, খালাক্তাও মিন তিন খালাক্তানি মিনান নার, তারে বানাইছো মাটি দিয়ে, আমারে আগুন দিয়া। আগুন হইল উপরের, মাটি হইল নিচে। আমি উপরের হইয়া নিচে মাথা ঝুঁকাইতাম না। আকবারু মিনহু খায়রু মিনহু, আমি তার থেকে অনেক বড়, আমি তার থেকে অনেক উত্তম। আল্লাহ বলে, আমি প্রশ্ন করলাম কি, আর উত্তরটা দিলে কি? হ্যাঁ, আমার প্রশ্নের উত্তর তো তুই দিলে না। আমি বললাম কেডা মানা করলো, এটা বললে না। তুই বলস তা মাটি আমার হাতের বানাও, খালাক তো বেয়া দেই আনফাক তুমি রুহি, আমি নিজ হাতে বানাইছি, আমারে কি মনে করছ? আমি কি মাটি রে? আমি নিজ হাতে বানাইছি মাটি দিয়া। তোরে কি বলছি যে তাইরে মাটি বলো? আমি ওরে বলছি কোন ফেরেশতারা যে আদমরে মাটি বলো? আমি হুকুম করি নাই, তোর মুখ থেকে মাটি কেন বললে রে? আমি মাটি, আগুন, পানি, বাতাস আর বানাসের 4 ধাতু দিয়া বানাইছি। এই মূর্তিটা 4টা ধাতু দিয়া বানাইছি।
কিন্তু আমি তো বলি নাই এই সকল ফেরেশতারা তারে মাটি বলো, আমি বললেন দলিল হইতো, আমি বলি নাই তোর মন থেকে এই দলিলটা তুই কেন দিলি? এই কারণে আবাবস্তাক বাড়াবো কানা মিনাল কাফিরিন। দলিল ছাড়া কথা প্রকাশ করছ, দলিল ছাড়া আমল করছ, তোর মন গড়া কাজে তুই কিনা করছস, হিংসা করছস আমার আদমের উপরে, এই জন্য তোর ইমান চলিয়া গেছে, তুই পাক্কা বেঈমান। দেখছে কারা বলে? আল্লাহ বলে কারে? ইবলিস রে, ইবলিস রে বলে তুই পাক্কা বেঈমান। বেঈমানের কোন আমল আছে? কিচ্ছু নাই। ভালো করে মন্দ করো, তুই তো বেঈমান, ইমান নাই, তোর শেষ, পরকাল শেষ। তখন কয় যে হে আমার প্রভু, শয়তান তুই চিনস প্রভুরে? কোনা চিনি না, অনুমানে বলি, আমি দেখছি না কোনোদিন। দেখছো না অনুমানে? বল হ, অনুমানে বলি হে প্রভু কি? হ্যাঁ কি? আমি যে আগে কিছু অহনে আমি বেঈমান হয়েছি আদম পয়দা করার কারণে, আগে তো আমি বেঈমান ছিলাম না, কোনা তো ওই সময় যে আমল করছি, আমল কি এটার বিনিময় কিছু পাওয়া যাইব? কোহা পাওয়া যাইব? সালি মাতা সালুনা সাজান, বল তুই কি চাস, পাওয়া যাইব? তখন শয়তানে কয়, ইবলিসে কয়, রব্বি ফানজুরুনি ইলা ইয়াউমি ইবআসুন, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, এর আগে যেন আমি না মরি। বুঝেন আমার কিছু কথা? আমি কি পুঁথি পড়তাছি? আমি তো কোরআন পড়তাছি। আপনি খুইলা দেখছেন কোন সেবারা থেকে পড়ি? দেখছেন কোরআন 23 পারা দেখেন, সূরা সাফাত দেখেন, আমি বইলা যাই। আল্লাহ কয় যা দিলাম, হায়াত দিলাম কিয়ামত পর্যন্ত। ইবলিসে আর কিছু মামুনি কোসাও কুদুর সাইবা দিবি সাও ফাই যদি তাহলে কাম করো, আমার কুয়োতে কামেলা দান করো, আমার মধ্যে যেমন এমন একটা শক্তি থাকে, আমি আদম করে ঢুকিয়া খানা তালাশ করে যেন বাইর হইতে পারি, আদম যেন টের না পায়। আর যখন যে নমুনা, যখন যে রূপ ধরার ইচ্ছা করি, কখন গরু, কখন মানুষ, কখন জীব জন্তু, যখন যে রূপ ধরার ইচ্ছা করি, রূপটা যেন ধরতে পারি, তারা যেন টের না পায়। যাও দিলাম, দিয়া দিল ক্ষমতা, রূপও ধরতে পারে, বদলাইতেও পারে, আর হায়াত কিয়ামত পর্যন্ত, এর আগে মরণ নাই তার। দলিল দুইটা পাইছিনি, পূর্বের কামাইয়ের বিনিময় পাওয়া গেছে নি। পাওয়া যাওয়ার পরে এখন কোরআন শরীফ খুলেন, মুফাসসির খুলেন, কি বলতেছে? কালাল ইবলিসু ফাইজ্জাতিকা রব্বি লা উগবিয়ান্নাকুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। দেখেন কোরআন 23 পারা। সঙ্গে সঙ্গে শয়তান ইবলিসে কসম খায়া কয়, মাবুদ ফাইজ্জাতিকা রব্বি, হে আমার প্রভু তোমার ইজ্জতের কসম, লা উগবিয়ান্নাকুম আজমাইন, জরুর বজরুর আমি আদম সন্তান নর নারীরে মুরিদ করিব। তখন কেমন হইল? কেউ খন্নার সাহ তোমরা আল্লাহ কি বলতেছে? আল্লাহ বলতেছে, আমিও তো বলতেছি, কসম খাইছি লা উগবিয়ান্নাকুম আজমাইন, জরুর বজরুর আমি তারে আমার তাবে কইরালাম। তাবে অর্থ কি? আমি অনুসারী করুম, আমি মুরিদ করুম সবরে, আমি যখন গুমরা সবরে গুমরা করুম, আমি যা বলি তার শোনাবো, সব আমার মতে চলবো। যাও কসম খাইলাম তোমার প্রভু আমি মুরিদ করব।
ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু যেই বন্দাগুলি তোমার হাতে ধরা থাকবো, যেই বন্দা তুমি আল্লাহর হাতে ধরা থাকবো, তারা খালেজ, তারে কোনোদিন আমি মুরিদ করতে পারিব না, যেহেতু তোমার হাত থেকে আমি ছিনায়া নিতে পারিব না। বুঝছেন আমার কথা? আমি কি প্রতি পড়ছি এখন? এখানে তো অনেক আলিম আছে। কি বলছে? কসম খাইছে মুরিদ করব, আরেকটা কসম খাইছে যারা তোমার হাতে ধরা থাকবো তারারে মুরিদ করতে পারবো না। বুঝেছেন? আমার আল্লাহ পাক কয়, নবী গো, শয়তান তো কসম খাইছে মুরিদ করব, আবার কসম খাইছে যারা আমি আল্লাহর হাতে ধরা থাকবো তারে কোনোদিন মুরিদ করতে পারবে না, তার কাছেও যাইতে পারবে না, কারণ তার কাছে গিয়া হেদায়ত করলে, ওয়াজ করলে কোনো কাম হবে না। তাহলে আমার হাত তো নিরাকার, তখন আমার হাতে ধরা কেমনে থাকবো? রাসূল আপনার হাত মুবারক বাড়াইয়া দেন, আপনার হাত মুবারক বাড়াইয়া দেন, সবরে আপনার তাবে কইরা লাগ, সকলে আপনার তাবে কইরা ফেলেন। আপনার হাতে যারা ধরা, আপনার কাছে যারা বয়াত নিব, আমি আল্লাহর কাছে নিল, আপনার হাত মুবারক যারা ধরিবে নিশ্চয়ই আমি আল্লাহর হাতে ধরা থাকবে। কোরআন কোলাল 26 পারা দেখো। মোহাম্মদ সাহেব এখন কষে দিকে আমার সামনে আয়া, কেমন বেড়ালা তুমি? আমি দেখাতে একটু তত মনে স্বাদ মিলল যে আমি থাকতে থাকতে দেখা গেলাম। হ্যাঁ, ইন্টারনেটে আমার ওয়াজ চলতেছে না, সব জায়গায় চলে, সারা পৃথিবী চলতেছে। দেখেন 26 পারা, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহর কসম কইরা কই মুফাসসির সাহেব, তুমি এখনো সময় আছে একটু বুঝালো, দেখো আল্লাহ কি কো। রাসূল নিশ্চয়ই, আর ইন্না আন্না লাকিনা লাইতাল্লাহ, আল্লাহটা করবে মুসাফফা বফেলের ইন্না এবং আন্না, যখন ইসিমের আগে আসে তখন সন্দেহ দূর করে, হা হইলে সন্দেহ দূর করে, না হইলেও সন্দেহ দূর করে। আল্লাহ পাক ইন্না লাগাইছে ইসমে মৌসুলের আগে, ওয়াল্লাযী ওয়াল্লাযাইনে ওয়াল্লাযিনা, বুঝছেন? আল্লাহ হইল 1 বছর, ওয়াল্লাযাইনে 2 বছর, ওয়াল্লাযিনা বহু বছর। আমার আল্লাহ বহু বছর বলে, বহু বছরের মধ্যে পুরুষ মহিলা এক, দেখছেন? বহু বছর হইলে পুরুষ মহিলা এক, একত্র দুজন, পুরুষ এবং মহিলা। এই জন্য আল্লাহ পাক বহু বছর বলছে ইন্নাল্লাযিনা, ইন্নাল্লাযাইনে বলছে ইন্নাল্লাযিনা, নিশ্চয়ই যত পুরুষ আর যত মহিলা। ওই খন্নাস, কোরআন খুলে একবার দেখ, তোর কপালের মিদে তোর কলম যদি এলেম থাকে, একটু আয়, কোনো ফকর নাই, তোরাই ভরাই নাই, খালি হেদায়তের কারণে কোরআন খুললা একটু আমার বুঝাই দাও, আমি বুঝা মাইনা লই। তুমি যে আল্লাহ আল্লাহ করো, যে আল্লাহ আল্লাহ করে দেওয়া না, তোমার আল্লাহ কি বলে? ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই যে সকল পুরুষ এবং মহিলা রাসূল আপনার কাছে বয়াত নিয়ে আসে, আরো নিচে থাকিবে, আমি খোদা ঘোষণা দিলাম নিশ্চয়ই তারা সব আমি আল্লাহর কাছে মুরিদি হইয়াছে, আমি আল্লাহর কাছে বয়াত হইয়াছে। এরপরে আল্লাহ কি কয়?
ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। রাসূল গো, আপনার হাত মোবারক যত পুরুষ আর মহিলা দড়িয়াছে, কেউ ইন্নাল্লাযিনার আতিফ নাই না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ওলামায়ে কেরামরা জিজ্ঞাসা করে, এলেম আছে, গ্রামার আছে, ইন্নাল্লাযিনার আতিফ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আই রাসূল, যত পুরুষ যত মহিলা আপনার হাত মোবারক ধরিয়া ফেলছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম নিশ্চয় তারা আমি আল্লাহর হাতে ধরা পইরা গেছে। এরপরে কি গো, ওয়ালাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইউনাকা। ও মুফাসসির সাহেব, কি এর তাফসীর করো? আরে কোরআন পড়ো, কোরআন পড়ো, সূরা হুজুরাত দেখো। রাসূল আমার অর্ডার পাওয়া মাত্র সব সাহাবী মুসলমান কলিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কেউ আমি বিসমিল্লাহ পড়ছি? হ্যাঁ, বিসমিল্লাহ না পড়েও শুরু করে দিছি। এটা তো সকালে উঠে বোঝা, তাই তো আউযুবিল্লাহ পড়ছে না, বিসমিল্লাহ পড়ছে না। কেউ আমার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ মাইছে পড়ছে না, এইটা রাতে হইলাম আমি, ডাবল আর পড়তাম কেন। এরপরও আমি বিসমিল্লাহ পড়েও ওই মাইকের সামনে বইছি, তবে আপনারা শুনছেন না। এই হলো গোপনে পড়ছে, অন্তর্যামী জানে। অন্তর্যামী জানেনি বিসমিল্লাহ যে পড়ছি, তো অন্তর্যামী জানলে আর কেউ জানানোর দরকার আছে নি? আমার তো হাকিম হইল অন্তর্যামী, তাই যদি জানে বিসমিল্লাহ তাইনের নামে শুরু করছি, আর কোনো আমার চিন্তা আসেনি। সকালে মানুষে বদনাম করবো, তাই তো মাইক ধরে লাইছে, কথা শুরু করছে, বিসমিল্লাহ পড়ছে না। পড়ছে যে না, একটা সাক্ষী দিতে পারো। এই জন্য সাক্ষী রাখাটা হইল শরীয়ত, আর সাক্ষী ছাড়া হইল মারিফত, হাকিকত, বুঝছে? তখন সাক্ষী না করলে তো বা শরীয়ত হইতো না, সবার তো শরীয়তে। তোর বিসমিল্লাহ পড়ে ওই লাইকেরে সকালে কইতো বিসমিল্লাহ পড়ছে না। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা নূরে খুদা নামে খুদা তুম হো শাহে খায়রুল ওরা শানে খুদা সাল্লি আলা তুম হো ইয়া রাসূল আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন বাবুইছে আর কেউ বলতে পারবো? শরীয়ত পালন করছি, আউযুবিল্লাহ পড়ছি, বিসমিল্লাহ শরীফও পড়ছি, ঠিক নেই? আগে যে পড়ছিলাম এটাকে বাদ গেছে গা? মনে মনে যে পড়ছিলাম এটা আছে, এটার পরে এখন শরীয়ত পালন করছি, বুঝছেন বাবা? হ্যাঁ, আমার আল্লাহ কয়, রাসূল শয়তানে কসম খাইছে আমার হাত ধরা থাকলে সে কোনোদিন আমার হাত থেকে ছুড়ায় আমার বন্দা তার দেশ হলো জাহান্নামের দেশ, জাহান্নামে নিতে পারবে না। আল্লাহর ফতোয়া বুঝে
সুরে সফাত দেখেন 23 পারা আল্লাহর ফতোয়াটা কি দিছে শয়তান রে যখন কসম গায়া কইছে মানুষ মুরিদ করুম আমি আল্লাহ পাক বলে শয়তান বুঝালো তোর কথা তোর হেদায়তে যারা ডাক দিব তোর তাবে হইব তার সম্বন্ধে দলিল হয়ে যাও লা আমলা আন্না জাহান্নামা মিনকা ও মিমান তাবিআকা মিনহুম আজমাইন কেউ মুফাসসির সাহেব আল্লাহর দোহাই কি তাফসীর করেন সূরা সফাতের তাফসীরটা কইরা একটু দেখেন না আপনারা আল্লাহ কি কয় আল্লাহ বলতেছে শয়তান রে তোরে আর তোর কাছে যত মুরিদ হইব মিমান তাবিআকা তোর তাবে যারা হইব তোর ডাকে সারা দিব তোর সাথে যোগাযোগ রাখবো তোর মতে চলবো তোরে তুই পিসাব আর তোর সব মুড়ি সহকারে চিরকালের জন্য জাহান্নামে রাখবো খালাস নাই খালাস নাই কেন বলে তাহলে কোরআন স্পষ্ট গিলাপ কইরা কেন রাখে কেন কই না আপনি মুখ আছে কোন কারণে আপনি তো কোরআনেও বোঝেন না এখন আল্লাহ পাক কয় বুঝজনি আই রসুল তখন জানাই যে এই আয়াত পড়ার নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে নবীজিরে হুকুম কইল যত সাহাবী আছে মুসলমান কলমা কইরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা বললে মুসলমান না বললে ও মুসলমান ওর তো কি আল্লাহ ছাড়া মাবুদ নাই মুহাম্মদ মুস্তাফা কার রাসূল আবু বকর তোমার তো রাসূল নাই উমর ফারুক তোমার তো রাসূল নাই কইমা বইরা মুসলমান হইছো কইমার দাওয়াত দিতাছ আরো দিতাছ নিজেও কইমা পড়ছ অহন মুসলমান এনে হইছ তোমার তো রাসূল নাই আল্লাহর যে রাসূল এই কথা না তুমি মানছ অন রাসূল তো আকার দিয়া পাঠাইছি তোমার জন্য তুমি রাসূলুল্লাহ হয়ে যাওগা আমি হইলাম রব্বুল আলামিন আমার রাসূল হইল রহমাতুল লিল আলামিন রহমতর তোর শান্তি আমার রাসূল যার কাছে বর্তমান তার দুজক হারাম অন কি মনে হইল আইনছি দিই মুহাসসির আমরা কলম কুদুর এলেম আছে আমি তো দেখা যদি যাইতারি হই না কবর তো মনে একটু শান্তি পাবো না আমার কথাটা কি গড় গোপনে বলতাছি কিতা বলি মাইক দিয়া এটা হইতাছে বাজার করেন বয়াত সবরে বয়াত হওয়া মাত্রই আমার আল্লাহ কয় ওয়ালা কাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন জমা বলছে বহু বছর পুরুষ মহিলা একত্র এই মাত্র আরে মাঝির আগে যদি লব্ধ কাদ আসে তখন অর্থ কি মাঝি করিম মাঝি বাহির না করিম এই মাত্র রাদিয়াল্লাহু আনিল মুমিনিন আমি আল্লাহ রাজি হয়ে গেছি কার উপরে মুসলমানের উপরে না আনিল মুমিনিন সব মুমিন নর নারীর উপরে আবার আমার আল্লাহ কয় এই তাফসীরে জালালাইন পাইজাবি কাশাফ রুহুল বয়ান কলব যদি এলেম তাকে আল্লাহর দোহাই দেয়া যায় আপনি একটু কইরা বুঝে না আইলে আমার দ্বারও যায় আমার বাড়ি মোর যায় কেন আমার বাড়ি আছে আমার বাড়িতে আমি না আইলে আইব কাটা আমার একটু জানাই না সবই আন্দা বুঝি না তুই তো আমি তখন আছি কবরও গেছি না তো হ্যাঁ আনিল মুমিনিন এ প্রভু মুমিন কাটা বলে ইজ বয়ান করছি দেখো না ইজ ইউ বায়ু না কও যারা আমার রসুলের কাছে বয়াচ্ছে রসুল নিতে আসলে আরো নিচে নিচে তাকিবের অর্থটা কই আরে ইজ ইউ বায়ু না কা এটা তো সে বহেস পেলে মোজারে মারু তার মধ্যে অতীত নাই বর্তমান এবং ভবিষ্যৎ এই জন্য আমার আল্লাহ কয় নিতেছে আরো নিচে কার কাছে রসুলের কাছে বয়া দেখছেন নি তাহলে রসুল আসেনি বর্তমান ওই বেকলের গাঠি তুই কেমনে কসমইরা গেছে গাড়ি কাটা শের করে কাটা তোর আল্লাহ দি কয় ইউ বায়ু না কা রসুল আছে বয়া করতেছে করিতে চিন্তা করছো নি হ্যাঁ রসুল বর্তমান আছে নামের দাওয়া দিতে সজারও দিতে কলমার দাওয়া তাগো দিয়েছে অহনততে এরা মসজিদও ফাঁকে না
আগে দিয়েছে তাম্বুরা বাইন্দা, তাম্বুরাত রয়েছে, তাম্বুরাত খাইছে। ওহন তো বা কাজ হয়েছে যে কইমার দাওয়াতের লাগে, দিনের দাওয়াত, রাইতের না। হ্যাঁ, আবার মসজিদও গিয়া ফাঁদ দেও, নবী না করছে আল মসজিদও বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর, এটার মধ্যে ফাঁদ দিস না, দুর্গন্ধ করিস না। এইটা কর কি কলে আমরা তো নবী হই নাই, যে নবীর কথা মানতাম কেরে? আমরা হুইটা ঘুমায় যত ফাঁদ দিতাম পারি, ঠিক নেই? আমার নবী আল্লাহর ঘরে বসে ভাত খাইস না, খাইলে তোর ভাত গড়ে যে গরব তুই ঘুমাস ভাত খাস, হে ভাত গড়ের সমান হয়ে যাবে না? আল্লাহর গরো ভাত তোর বাইক বইয়া ভাত খাস, 8টা বইয়া 10 লাগাইয়া আল্লাহর গরো বইও ভাত খাইবে, তোর ভাত গড় আর এই গড় তো সমান সমান। তো মসজিদ তো আর রইল না, আল মসজিদও বাইক চললা, বুঝলে? মসজিদ যেটা সেজদা করা হয়, সেজদা এটা জরফে মকান, জরব 2 প্রকার, জরফে মকান, জরফে জমান। এটা তো জরফে মকান, সেজদার জায়গা, তো সেজদা আল্লাহর জন্য, এর লিগে জায়গাটা আল্লাহর জন্য অপে করা। আল মসজিদ বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘরে খুশবু লাগাইবে, ঝাড়ু দিবে, পরিষ্কার রাখবে, এটার মেঝে দুর্গন্ধ করা যাবে না। দুর্গন্ধ আইবার ছেলে বাইরে গিয়ে দুর্গন্ধ সার পরে, তখন জায়গা জুইরা পরিষ্কার হইয়া বুঝু বানায়। আর ভাত খাইসটা বইয়া খাইলে তোর ভাত গড় আর এই গড় সমান সমান হয়ে জায়গা, তার দাম থাকে না। আর ঘুমাইস না, তুই যে বড় ঘুমাস, এটা ঘুমের গড়, এটাও ঘুমের গড়, তোর গড় আর এই গড় সমান সমান ঘুমের গড়, ঠিক নি? তোর গড়ে হুইতে স্বপ্নে দুশো নাফাক কর, তুই মুর্দা গিয়া গোসল কর, কাপড়টা ধোয়া পরিষ্কার কর, ঠিক নি? আর এই গড়ে হুইতা কলে হুইতা সঙ্গে ঘুমাইতেছে, স্বপ্নে দুশো করো কইরা আবার মুর্দা নমাজও করে, আবার কলে কি হয়েছে, কাপড়ের লেগে স্বপ্নে দোষ হয়েছে। বাবার এটাও আর কখন স্বপ্নে দোষ হয়েছে? তোর স্বপ্নে দোষে না পাক হয়েছে, জাগা কি করছ? জাগা দইতাম না, জাগা দইতে গেলে ফিরাইব। দেখছেন নি কেমন কায়দা করছো? হ্যাঁ, সবাই জানি না লাগবো স্বপ্নে দৌড়ে বইছে, এর লেগে আমি দইবার লেগে যাইতাম না। আমি রে আর এটা নিয়ত করে লাফাটা এই কবলটা করো লাগে না, তুই নমাজ ধরে পড়দায় পর, এটা দইতে গেলে প্রকাশ হয়ে যাওগা। এটাও তো কইমার দাওয়া, তো ঠিক নেই? আর আইগো দিয়েছে আবার কইমার দাওয়া, আই রসুল সবরে বয়াত করেন, সব বয়াত বয়াত জন হয়ে গেছে গা। তখন আল্লাহ কয় এই মাত্র মুমিন হইল, আগে আছেন কইমা কইরা মুসলমান, মুহাম্মদ রসুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রসুল। আর যখন বয়াত হয়ে গেছে রসুলের কাছে, তারা গেছে রসুলের হইয়া, রসুল গেছে তাদের হইয়া। এর লেগে রসুল হইল ইমানের একদম, তখন তোমার কলব ইমান আইসা পড়ছে, তুমি এখন মুমিন। বাবান মা বোনেরা গো, অসুবিধা লাগতেছে না? আমি কোরআন পড়ি, আল্লাহর প্রেমিকরা কেন অসুবিধা লাগতো? এখন বয়াতে রসুল আসেনি, মজু নবী মরে গেছে গা। আরে নবী মরে গেলে গা আজানো তো নবী বাদ পেলাম, নবী ছাড়া আজান কোনি? কেউ আল্লাহ তুমি তো আসো বলে হ আসি, নবী দোয়া শিরিক করতাম কেরে? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতাম কেরে? হ্যাঁ, দুর্বেগ কলের গাঠটি অক্ষর না শুনলে নবীর কাছে বয়াত, আল্লাহর কাছে বয়াত, নবীর হাত ধরা। তে নবী মরে গেলে আল্লাহ তো মরে থাকা, ওই কাটা টেন করে কাটা। আল্লাহ বর্তমান, নবী আছে বর্তমান, এর লিগে আজানো নবী, একামত নবী, নমাজের ফরজের ভিতরে নবী, ওয়াজিবের ভিতরে নবী, নফলের ভিতরে নবী। নবী সারা দোয়া কবুল হবে না। তোর দাদা মরছে, তোর বাপ মরছে, তোর বোন দাদা মরছে, বোঝনি? রাষ্ট্রপতি মরে গেছে গা, সদস্য মেম্বার যত মন্ত্রী টন্ত্রী যারা মারা গেছে, সারা গেছে,
আল্লাহ নিজে কয় নবী সারা গেছে নি ব্যাক করে গাঠটি আদম থেকে নিয়ে কেমন পর্যন্ত কোন পয়গাম্বরের মেরাজ হচ্ছে আমার দয়াল নবীর মেরাজ কিরে মাটি হইলে মেরাজও যা কেমনে ওই কাটার সের করে কাটার গাইলেছি আমি কি কইছি খাটাস কইছি খাটার ভালো যাবো বোঝে না খারাপ যাবো বোঝে না পাত মারে না হতো এটা উঠটা তোর মারে কেউ হ্যাঁ এটা নিয়ে কইছি তোমারই কইছি ওই যে খাট আসে যে করে জঙ্গল দিয়া লেমু জ্বরের তলে দিয়া বড় বড় ফাঁদে আর গাড়ে ডাকে মোটা লিঙ্গু দাঁড় দাঁড়িয়ে দেখবে একটা ফাঁদ মারলে না হতো এটা তোর মারণ লাগবো এটা জাতি লেখা না কুসা নেশা বুঝে না আপনা পেগলা বুঝে না দেখছে এর লেগিটারে খাটাস কোন লাগে কেরে জিন্দা নবী বর্তমান নবী হায়াতুর নবী আজানুর নবী একামত নবী বরদ নমাজে নবী আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু মা বইরা গো বরস না বরস না নামাজের লাগিতে করো পাগল কেরে নামাজ বেস্তের সাবি সাবি যা আছে কেমনে চলবো কবর পাথর বসায় দাগ পালাই দিয়ে দাগ ডাউল সাবিওলা ব্যস্তের সাবি আছে হট্টর দাদা ব্যস্ত যাবার দিকে টাকারে হ্যাঁ নবীন ব্যস্ত যেতে পারবো আল্লাহ না নিলে আর আল্লাহ কোন নবীর কাছে বয়াত আল্লাহর কাছে বয়াত নবীর হাত ধরাও আল্লাহর হাত ধরাও ওই শয়তান দি জাবালে আবু কুবাইসের মধ্যে কি করছে মাজা চিত্র নাই অমিনুল্লাহ 6 দিন পর্যন্ত রাতে দিনে কানছে জাবালে আবু কুবাইস পইরা আমার নবী কয় সাহাবীরা রে হালতাস মাউ তোরা কি শুনতাছ শয়তানের কান্দনটা দয়াল গো আমরা তো শুনি না তখন আবু হুরায়রা জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ লেমা বা কাতা কে লিগে কান্দে কারণটা কি কোন কারণে কান্দে শয়তানটা বলে এই যে কি দিন আয়াতটা নাজিল হইছে নবীর কাছে বয়াত আল্লাহর কাছে বয়াত নবীর হাত ধরা আল্লাহর হাত ধরা অনসয় তো কসম গাইছে আল্লাহর হাতও ধরা থাকলে আর মুরিদ করতো পারতো না ওহন আমি তো কেউ ভাই পড়ছি ওহন তো আল্লাহ যে কৌশল করছে আল্লাহর হাত ধরাই লাইব নবীর হাত দিয়া আল্লাহর কাছে মুরিদ কইরা লাইব নবীর দ্বারা এখন তো আমি আর উকলারও নিতারতাম না আমার হেদায়ত কেউ শুনতো না আমার নাউজুবিল্লাহ কয়ে চুপটা বাইরিয়া দৌড়াই দিব আমি তো কাছে গিয়া কানলেও কোনো কাম হইতো না আমার একলা একলা দুজব পূরণ লাগবো ওগুলারও আমি নিতারতাম না আল্লাহর হাতে ছুড়াইয়া এর লেগে আমি বইরা কান্তাছি নবী কয় এই জন্য ইবলিসে কান্তাছে ইচ্ছা মতে তোরা শুনস বলে শুনি না আমনের কত বিশ্বাস করি 6 দিন পরে আমার নবী মৃদু হাসি দিয়া হাত হইছে রে শয়তান আর হন কান্দে না হাত হইছে কইয়া রাসূলুল্লাহ কোন কথার উপরে হাত হইছে কোন কথার উপরে অনেক শয়তানে কইতাছে আর ধইরা লাইলে তো আমি জীবন আর তারে মুরিদ করতে পারতাম না আমার কথা শুনতো না এখন এক কাম করুম আর দরবার আগে থাকিয়া আমি জাল পাইতাম কারেন্টের জাল আর দরবার আগে দেখা বদর বদর করুন কেরে বইলা দেব দেখো আমি আর সময় হয়েছে না ওখানে সায়ও মরি দইও না এখন সময় হয়েছে না তোমার বাপ হয়েছে চলছে সারা গেছে বড় মানুষ তুমি কইলো পুত ছেলে মেয়ে তোমরা বয়ে দইও না আমি সল্লা দিয়া দিয়া ফিরাই রাখুন এইটা হইল আমার কাম ফিরাই যদি রাখতারি আর বইরা কইরা কবর নিতাম পারি বয়াত সারা কবর নিতাম পারি আল্লাহর রহমতে আমি তারারে লইয়া হইতো জগৎ থাকুম একলা পড়তাম না বুঝাইছে নি হ্যাঁ হ্যাঁ এই কথা কই হাত হইছে এর লেগে আমার আল্লাহ কয় মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাহ জি ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি
নবীকে ওই কন্যাসের হাত থেকে আমার বন্দারারে বাঁচাই। কেরে আগে কোলাইছে না? হ্যাঁ, কোলার ওজুবের আপনি নাচে মালিকের নাচে ইলাগেন নাচ। এটার অর্থ কি? অমুভাসে সাপ আল্লাহর দোহাই দিয়া কই আর কত গুমরাই করবা, একটু বুঝালো না? কোরআনের শেষ সূরা না, কুলরা কেরাইল। এই কুলের অর্থ তুমি একটু বুঝো না। এই আমি আজ কেমনে করতাম, আমি চাই এক কান্দা যাইতাম আর কান্দা কথায় পড়ে। এই কুলটার অর্থ কি আমার একটু বুঝাও না? তুমি তো অন্ধ না, তুমি তো বালা আলেমের দাবি করছো। হ্যাঁ, কোলটা শিখায় ওয়াহেদ আমরে হাজির মারো। এই কুল হাজিরের শিখা ওয়াহেদ তসনিয়া না জমানা। আই রসুল আপনার পবিত্র জবান নিয়া আমার বন্দারে আপনি বইলা দিন। কে তুমি আল্লাহ বলতারো না? সারা দুনিয়া যে আল্লাহ আল্লাহ করে নবী বলে মরে গেছে গা, যে তুমি কও না, তাই আমি কবো কেমনে? আমার কথাটা কোরআন না? আমি কি বন্দার সাথে বলতারো? কোরআন কি সব রূপে নাজি? আমার নবীর রূপে নাজি। তা আমার কথাটা নবীর কলব, আর নবী দিব সারা জাহানের কলব। ও শয়তান বুঝালো নবী মরে গেছে গা। হ্যাঁ, রসুল আপনার পবিত্র জবান দিয়া বলেন আউযু বিরব্বিন নাস। ও মানুষ, আমার রবের কাছে পানা চাও। মালিকের নাস, ও মানুষের মালিক। হ্যাঁ, ইলাহিন নাস, ও মানুষের মাবুদ। আমি নবী বলতাছি কি মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। তোমরা জানা রাখো নিশ্চয়ই খন্নাসে ইউয়াসুবিসু মুজারের সেগা ওয়াসওয়াসা দিতাছে আরো দিতে কোনখানো ফি সুদুরিন নাস। সদরুন হইল এক বছর, সুদুর হইল বহু বছর। সদর কারে কয়? কলবটারে কয়, অন্তরটারে কয়। এই খন্নাসে তোমার অন্তরে ঢুকিয়া গিয়া এমন ভাবে কানে কানে ওয়াসওয়াসা দিব, বোঝনি? মিথ্যাটারে সত্য বলবো, সত্যটারে মিথ্যা বলবো, বইলা তোমারে ধোঁকা দিয়া মুরিদ কইরা লাগবো। ফিসু ধরে নাচ মিনাল জিন্নাতে, জিন পরিরও এইভাবে ধোঁকা দিয়া মুরিদ করব। আর মানুষ পুরুষ মহিলারও ধোঁকা দিয়া মুরিদ করব। নূরের নবী গো, আপনি তো দুজাহানের বাসন। আমি বলছি আপনার কাছে আমার বন্দা দিগরে এই খন্নাসের হাত থেকে আপনি বাঁচান। দেখছেন আল্লাহ কি বলে? আর খন্নাসে কয় নবী তো মরে গেছে। আর তোমার আল্লাহ কোরআন বর্তমান আসেনি না? নাই। তা আল্লাহ বর্তমান, তাহলে আল্লাহ নবী আসেনি? এই জন্য কয় নমাজের ভিতরে বই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ইয়াকে রে কইল না, কারণটা কি? সব জায়গা দিয়ে কয় ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইহানো ইয়াকে রে বললো না। আরে মেরাজের রাতে আল্লাহর কুলের মধ্যে নূরের নবী বৈশা রয়েছে রে। এর লিগে কয় নবী গো, আপনি তো আমার জন্য হাদিয়া আনছেন। তাহিয়াত, সালাওয়াত, তয়্যবাত 3 প্রকার। সমস্ত কলবের ইবাদত, সালাওয়াত শরীরের ইবাদত, তয়্যবাত মালের ইবাদত। এই 3 প্রকার ইবাদত আমার জন্য হাদিয়া আনছেন। কেরে? আপনারে আমি দাওয়াত করে আনছি। আপনি তো খালি আইছেন না, আমার জন্য হাদিয়া আনছেন। যে হাদিয়া আপনি আনছেন এটা আমার উপযুক্ত লাইকানা মনের মতন হাদিয়া হয়েছে গো। এখন আপনারে কি দিয়া বিদায় করুম? আমি তো দাওয়াত করে আনছি, আপনি তো নিজে আইছেন না। এখন আপনারা আমি খালি বিদায় কেমনে করি? আপনারা তো একটা উপহার বকশিস দিতে হইব। আপনারে বকশিস দেওয়ার মতো কোন বস্তু, আরে মাওয়াজাতু শাইআন মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমার সৃষ্টি জগতে এমন কোন বস্তু নাই যে বস্তুটা আপনারা দান করলে আপনার উপযুক্ত হাদিয়া হইব। এখন কোন বস্তু নাই, খালি কেমনে বিদায় করুম? আপনারা তো হাদিয়া দিতে হইব। আপনি আছেন 3 জিনিস, আমারও 3 জিনিস দিতে হইব। মা বোনেরা গো, বালা করে বুঝালো। ও হাজার ধরে নিলাম না, উড়ে আগাই নিয়েছি। গরিনা দেখে ওরে বাবারি
আচ্ছা বাজার, আল্লাহ কি দিবা তিন জিনিস, বস্তু নাই। এখন আমি আল্লাহর কোন জিনিস পাইলাম না, না পাই আমি আল্লাহ নিজে নবীরে সালাম জানাই। আমি আল্লাহর উপরে আল্লাহ আছে, আমি আল্লাহ যারে সালাম করি তার তুলনা কি আমার পৃথিবীর যুগে হইতে পারে কেউ? ওই খন্নাস, তোর কেড়ে জ্ঞান নাই, তুই কেড়ে মরা খাইছ। আল্লাহ যারে সালাম করে তার উপরে কি আর সম্মান আছে? আল্লাহকে দুইজন আসসালামু আলাইকা, কেউ গাইবানা সালাম, ঘুমাই রয়েছে মক্কা শরীফ, হাজির কা কুমা কুম কে কুমা কুন্না, কেড়ে তোর কলব এলেম নাই, তুই কেড়ে মরা, কেড়ে মুফাসসির কস কিরে আসসালামু আলাইকা দি কইছে। আপনি হাজির ও নাজির আমার কাছে, আপনি হাজির ও নবী গন্ধ দেখার নাম হইল নাজির, বর্তমান থাকার নাম হইল আপনি নবী হাজির ও নাজির। আমার সালাম হইল 1 নম্বর আপনার হাদিয়া। আমি আল্লাহ পৃথিবী জোড়া কাউরে সালাম করছি? খন্ডা বুঝালো আমার দয়াল কাটা, আমার আল্লাহ আর কেউরে সালাম করছে? একমাত্র মাহবুব মাসুম আমার দয়াল নূরের নবী দুজাহানের বাদশা রহমাতুল আলামিনকে আমার আল্লাহ নিজে দাওয়াত করে নিও। এখন সালাম করে আল্লাহ স্বয়ং আমার নূরের নবীরে। বুঝলো আমরা কোন জগতে আছি? কি আল্লাহ আইহান নবী কইছো, ইয়া কেড়ে কইলা না? কারি বেগ করলো গোল তোরা না বলে মৌল বুঝছ, তোরার উত্তর এলাম না। ইয়া হইল ইসমে ইশারা বাই, আর আই হইল ইসমে ইশারা করে। কেউ মৌলানারা আমি ভুল করতেছি নি? ইয়া হইল বাই দূরের জন্য। আব্দুল খালেক ডাক মারছে নি রে, জোরে ডাকতেছি নি, দূরে নাইলে শুনতো না। উড়ে যদিও তো এমন চিন্নার মালে করলে তুই গাঁদার বাড়ি করি, আমার কান পড়ে দিয়ে দূরে গেছি গা। কি কুলের মধ্যে হইলে এটা কই বলি, ইয়া হইল ভাই দূরের জন্য, আয়ু হইল কুল উড়ের জন্য। দেখছে নবী তো মেরাজ আমার কুল, আমি কেড়ে ইয়া বলতাম। এর লিগে আমি বলছি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ওগো নয়াল নবী যিনি আমার কুলে, আপনারে আমি সালাম জানাই, আপনি আমার কাছে হাজির ও নাজির। এক জিনিস পাইলাম, তা নবী তো 3 জিনিস নিছে, আর বাকি রয়েছে 2টা। আকল শোনো, রহমাতুল্লাহ নবী গো আপনি হইলেন রহমত। আমি ঘোষণা দিয়া দিলাম আমার সৃষ্টি জগতে আপনি বিজিত, রহমত পাওয়ার কোন বিকল্প ওজিফা বিকল্প রাস্তা নাই। 1 নম্বরে সালাম, 2 নম্বরে কি আল্লাহ, আরেকটা তো রয়েছে, আরেকটা রয়েছে দিতাছি। আপনি বরকতুল্লাহ, আপনি আল্লাহর বরকত। আপনি সারা এই পৃথিবী জড়িয়া মুখে অজিমা করুক, যতই আন্ডা মারুক বলুক, আপনি নবী ছাড়া বরকত পাওয়ার, আল্লাহর তরফ থেকে বরকত পাওয়ার কোন বিকল্প বস্তু নাই। আমার কথা বুঝেন? আমার আল্লাহ কয় 3 জিনিস দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা গিলাবের আসেনি? আমরা উমানাতপুর করে আছে না? কি গো মা মরিনরা উজু কইরা কইরা নামাজে পড়, এটা কিতা কর? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। এই 3 জিনিস আমার আল্লাহ দিছে। আমি আল্লাহর সালাম আর আমার রহমত, আমার বরকত। ও আদম সন্তান নরনারী, ও আদমের গোষ্ঠী, বুঝালো আমার নূরের নবী কাটা। তুই কোচ পইরা গেছে গা, তাহলে এখন জিন্দা তাহে কেমনে?
আমি চিন্তা, আমার রসুল চিন্তা, আমি কোরআন নাহলে বাদশাহী হইব কেমনে? আমার রসুল বয়ান করতেছে এখনো, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক নিজে বাতাইতেছে। বাজান অনেক কথা বলে গেছি, আর না বয়াত বুঝছেননি? শয়তানে কোনা বয়াত নিও না। কেরে তোর বাপ আছে না বন্ধু, বয়াত নিও না। তোর মা আছে না বন্ধু, তোর বাপ মা নিছে চলবো না। বাপ মা টিকের দা যাই তার বনি। সরকার বলতেছে স্টেশন ইজবালে টিকের যার যার। আর একটা ওসওয়াসা কি দে, আগের যে মূর্খ পীরেরা ঘুরছে বাড়ি বাড়ি, বাজানো বাজান পীরেরে বাজান ডাকে। আর তোর বাপ আছে না, আমার নবী ও বাপ হইতে পারবো? নবীর কাছে বয়াত, ও তোর বাপ আছে, ও নবীর ও বাপ ডাকে। ওর সমান মনে হচ্ছে নি? হ্যাঁ হ্যাঁ, তোর দাদা আছে, নবীর ও দাদা ডাকে। ও তোর দাদার সমান নবীর বানাইছ নি? বুঝালি? এই মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। সাবধান, আমার নবীরে ভাই কর, ভাই তো দূরের কথা, আমার নবী কারো বাপও লাগে না, একমাত্র আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। দেখছেন? এর লেগে আল্লাহ পাক বলে, আমার নবীর পরে আল্লাহ না হলে আল্লাহ আমার ওলি। ওমাইয়ুদুলিল ফালাম তাজিদালাহু ওলিয়া মুরশিদা। কোরআন পড়স না পাইবি কইটা? আল্লাহ অন্ধ কপাল মন্দ মন ভরা বতুয়া। মুর্শিদ কেবলা কাবা বলবে, তোর দাদারও মুর্শিদ কেবলা কাবা, তোর পুতেরও, তোর বাপেরও, তোরও নাতি পুতি যা আছে সবার নবী। কি বাপের নবী একজন, পুতের নবী আরেকজন, দাদার নবী আরেকজন, কেউ একই নবী, একই ওলি। দাদার যে নবী, পুতের নবী, নাতিরই নবী, পুতিরই নবী। মুর্শিদ কেবলা কাবা বলবে। রিশতা তারস করে, রিশতা হইলে তো তোমারও রিশতা আছে, রিশতার সমান হয়ে যাক। আল্লাহর ওলি কারো রিশতার মধ্যে নাই, নবীর রিশতাত নাই, ওলির রিশতাত নাই। এই জন্য আল্লাহর ওলি আল্লাহ বেতন দেয়া বসায় রাখছে, একমাত্র বন্দারে আল্লাহ অ্যাডভার্টাইজ করে দৌড়াইয়া ওলির কাছে নিয়ে দেয়। যা কিছু কইবার গিয়া ওলির কাছে। বয়াতে রসুল নে, বয়াতে রসুল নিলে হাসরের দিন বিচারটা তোমরা বুঝো। মানুষকে পৃথক কর, পৃথক কেমনে করো? বেস্তি যারা ডাইনে দিয়ে দুজুক যারা বামে দিয়ে, কারো গায়ে তো লেখা নাই বেশ আর দুজুক, আমরা কেমনে পৃথক করো? আল্লাহ কয়ে লেউরাও আমালাহুম। ওই যে দুনিয়া থেকে আমল নামাটা আইছে, আমল নামাটা হাত দিয়া দে, সবাই পড়তে পারবো, নয়ন বইরা দেখতে পারবো, বেড়া হোক আর বেড়ে মানুষ হোক। তখন আমল নামাটা দিলে তোমারটা তুমি ভরো, লিওরাও তোমার চোখকে দেখা পড়তে তো সাক্ষী লাগতো না। কি দেখতাম? তুমি বয়াতে রসুল শুনি, সাহাবায়ে কেরাম যদি নবীরে নয়নে দেখা কলমা পইরা বয়াত মিয়া নবীওয়ালা হন লাগে, যে তুমি গিলাবের আর মরজাল বই দেখা তুমি দাবি করো এন্ডা মারছি, কলমা ভরলই হয়ে জায়গা, নমাজ লুয়ে জায়গা, বুঝনি? ওই বনি বুঝালো। হ্যাঁ, সাহাবীরা বয়াত নিছে, তুমি বই রয়েছে করে কিয়ামত পর্যন্ত কোরআন বর্তমান। বয়াত অলির মাধ্যমে বয়াতে রসুল। দেখ লেখা আসেনি তখন ক, হ্যাঁ এ ফেরেশতাগণ দেখো দেখো, এই তো আমার বয়াত লেখা আছে, বয়াত ইসলাম। ক তুমি ডাইনে যাও, তুমি কই যাও? ডাইনে যাও। আরেকবার কই যাচ্ছে, কেউ পাইছত নেই, কোন না বিচারে তো বয়াত পাইলাম না, তুমি বামে যাও। বয়াত লেখা ডাইনে যাও, বয়াত নাই বামে যাও। লিওরাও আমালাহুম, এই আমল নামাটা দিয়া ফেরেশতাগণ পৃথক করবো, কারো শরীরে লেখা নাই। এখন বামের এক দল আর ডাইনের কি 3 দল হইব? মাত্র 2 দল, একটা ব্যাস। দেখছে? মাত্র 2 দল। এ পালা করে বুঝালো। হ্যাঁ, ভালো করে বুঝে নাও। বামের দলটা যখন যাইতেছে, তখন আল্লাহ পাক কই কাফেলা জাহান্নাম দুজকের লয়ে যাও, এ ফেরেশতারা ধাক্কায় লয়ে যাও।
নিতে নিতে ওসে কাল্লাজে না তাকাও রব্বাহুম ইলা জাহান্নামা জুমারা ইলা জাহান্নামা জুমারা দেখেন 24 পারা মরে যাবো তফসি করেন আপনারা শুনেন শুনে যাই আমি সর্দি কাশি আমার জ্বর আইবার মতো না করছিলাম শাহজাহান দেখেছি বাবু উড়ে পারতাম না পরে কাইন্দা কনে বলি লোক বয়াতের উসল নিব আপনি না গেলে বয়াতটা কেমনে নিব আমরা কেমনে শুনবো এত আউস করে মোবিলটা সাজাইছে বাবা আপনি পয়সা থাকলে চলে তা আমি যখন আইসই করছি গাড়ি বানাইছে আমার গাড়ি ওর ঢাকা গেছে গা আমার বড় ছেলে মুফতিরা দল মোস্তফা তারা মারে দেখাইছে ঢাকার থেকে আমি কইছি বাবা তুমি মরদার লাইন যাও গা দাবার জন্য রাখছো চলে গেছে বাজার আসার পরে আমার কইছি মালিক তোমার নূরের নবী শান বয়ান করো ইমানের বয়ান করো এখন যদি তুমি আমার তৌফিক না দেও তো কেমনে বয়ান করো কুমানি সোয়ানি যা আছে তা ঘরের ভিতরে এখন কুহান যাইতো না কোন না লাগে দেখা আমার নবীর বয়ান করবে তো তখন তোর মাথা ধরে থাকতো না আসি মাসি যাই না আসি দিলে তখন বট্ট থেকে হিবা জবর মায় আসি আছে একটা আসে না আমার মালিকে ফিরে রাখে ওসিক আল্লাহ যে না তাকাও রবহিলা জাহান্নামা জুমারা এটা দুযুগের জাহান্নামের দল লয়ে যা ইজা যাউহা যখন দরজার কাছে গেছে অপতিয়া তা বুয়া বুয়া গিয়া দে দরজা লাজ খোলা আগুনে লুকা খালি দাও দাও করতেছে এটা কি আমার বয়ান রে আল্লাহ পাক নিজে গরু সুলতান নাই দি এরা জানাই দিল কিয়ামত পর্যন্ত লাগে কোরআন দলি দাও দাও করে কালালাম খাজানা তুহা ওই দুযুগের দারোগা কই আছস রে লব্বাই আসি আস বলে যাইতাছে তাহলে দেখ দুযুগের দারোগা কালালাম খাজানা তুহা আলামিয়াতে কম রসুল মিনকু আরে মৌলী সাবু আরে মুফাসসির সাবু আল্লাহর দোহাই দিয়া তোমারে কই আর একটু কোরআন খোলো না দয়া করে আমার সামনে একটু পড়ো না দুযুগের দারোগা ফিরিস্তা রিদওয়ান বলতেছে আলামিয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনা লিকা ইয়াউমিকুম হাযা দেখছে ফিরিস্তা কি বলে কি বলতেছে কিরে ওই বেকলের গাঠিও গল তোরা এই লোক কামার আগুনের দাঁড়াই লিখে রে আমরা ডিমায়া লাগতেছে আগুনের দাঁড়াই সুস করে এরপর কি কো আলামিয়াতে কম রসুল মিনকু তোমরা কাছে আল্লাহ রসুল গেছিল না কোরআন গেছিল না রসুলের পরে আল্লাহর ওলি গেছিল না হ্যাঁ ইয়াতলুনা আলাইকুম আয়াতে রাব্বিকুম আল্লাহর কথাগুলি প্রকাশ করিয়া দুযুগ আর বেহেশতের কথা কেমনে কেমনে বিচার হইব ইটা তোরে বুঝাইছিল না ওয়ায়ুনজিরুনা লিকা ইয়াউমিকুম হাযা আজকে হাসরের দিন যে এইভাবে ফায়সালা হইব আমলনামা দিয়া ইটা তোরে বুঝাইছি না রে নূরের নবী বুঝাইছিল না আল্লাহর ওলিগণ বুঝাইছিল না ও দাতানি শুরু করে দিছে হতে মিল্লা গো কালু বালা কালু বালা অক্ষরে ঠিক আছে মনে আকুয়া হ সাবু আমরা আর কি জালো দিও না বুঝাইছি নবীও আছেন রসুলও আছেন অলিও আসিল কোরআনও আসিল বুঝাইছিল ওয়াজ হইতো আপনার দাঁড় দই আর কান্দা হইতো হ্যাঁ বুঝাইতো বালা কইরা সাবু আমরার কপালের মালা আমরার কপাল আমরা খাইয়া লেছি আমি হিসাবে কইছে যে নমাজ ব্যস্তের চাবি এই চাবি কোমর লিয়া বয়ে রয়েছি নবীর দুরুদ পড়ছি না সালাম পড়ছি না নবীর নামও জপছি না নবীর আমার দাদাও মরা নবীও মরা দাদারও কইবর নবীরও কইবর নবীও কইবর আছে মানছি না আর আল্লাহর ওলিরা তোর শিরিক বেদাত কইছে এটা তো উদা শিরিক কাম করতেছে ওলি বলতে কি আছে ইটা কইয়া আমরা কালি নমাজ পড়ছি কবল কর ফলাইছি ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন
আমরা কি করবো, যেমন কর্ম তেমন ফল, আমরা কবল আমরা গাইলেছি, আমরা আর কি জালত দিও না, লান্নত দিও না। কেউ বাজান তুমি না বলে মুফাসসিরে কোরআন আমার ধরো না যাইতা, আমি যদি বলবো আমার ধরো না। আমার মা বলতে গো কিলা দখল আবু আবা জাহান্নামা খালিদিনা ফিহা। আমার মা বলতে গো কিরে ওই ফিরিস্তার গোষ্ঠী আমরা কি শুরু করছ, ওখানে ওয়াজের সময় নেই, ওখানে যে ওয়াজ শোনা, ওখান ওয়াজ শোনালে কোনো কাম হইব? ওয়াজ তো দুনিয়ার তার টেনে কাম হই লইলে ওখানে বুঝাস কেরে? হ্যাঁ কেরে বুঝাস? তে কিতা করতাম, কিলাত গুলো আবু আবা জাহান্নামা খালিদিনা ফিহা। পাশে একটা বেদা মানুষ না, বেদাদা ডেকা দা কোনো পালাই দে, এমনি পড়বরি যেমন কর্ম তেমন ফল। লাহামা কাসাবা তোলাইগা মাকতা সাবা। পুকুর নিয়ে গরুরে গোসল করাইব, গাইরে দুধের গাই, পুকুর গিয়া তার নিজে লাইমা টানে। লামোস না কেরে তোর গোসল করামো মরায়া, দুর্বা ঘাস আনছি মরামু। ওমা তানের দুই ভাও, তার দুই ভাও দিয়া পানির থেকে টানে, আর 4 ভাও তার বেড়া অট করে কাড়িয়েছে। ইও 4 ভাও লাগে 2 ভাও পারবো? টাইনা তল্লা মাইচারে না, টাইনা কোন দিল্লা মাইচারবে আর গরু ধোয়াই চারবে, তোর মুখ সুপর হতো না। এ টান তুই আছে আল্লাহ না। আরেকবার ধারদা জায়গা মুন্সি সাহেব কেউ মনে রচিতা করো, গাইটা পানিত নামাইতাম, গোসল করাইতাম, ও সারাদিনে পারবানি। ইলান 4 পাও তোমার 2 পাও পারতা না। কি করতাম, টান উঠে ফাঁসে তার ধাক্কা মারো, ধাক্কা দিলে উঠতে গেলে না দেবো গা, তারপরে গোসল করা। তো পালা কথা কইছো রে, তা তো আমি আগে বুঝছিলাম না। উঠটা সেরা ধাক্কা মারছে পানিত গেছে, ঠিক নেই? আল্লাহ এটা কই পাইলি? আমার আল্লাহ কয় কিলাত গুলো আবু আবা জাহান্নামা। কেউ ফিরিস্তার দল আদর দি করতেছে, ওয়াজ দিও না, ওয়াজ ধরলে আগুন লাম ও কোনো বেটা। হ্যাঁ আগুন লামাই যাবে, হ্যাঁ কি কর পাশে ধাক্কা মারছ, ধাক্কা আগুনও পালাই দিয়ে খালিদিনা ফিহা, চিরকাল আগুনও কইরা থাকো, যেমন কর্ম তেমন ফল। কেউ বাজানি ওয়াজ আগে হইছে? আমি যদি গান কই অনেক ইচ্ছা কো বদল কই আপনার সারা বই থাকবে। আমার কাম হইল আমি কোরআন বোঝাই, মানুষটা শয়তানের হাত থেকে কেমনে বাঁচবো। চুল সাদা হইছে গা, মৌতে ডাকতাছে, তুমি যে বিদায় হইবা তোমার উপায়টা কি হইব? কেউ পাইব 10 তলা বিল্ডিং তোমার সঙ্গে যাবে না, তোমার গাড়ি ঘোড়া কিছুই যাবে না, তুমি চলে যাইবা। আজকে মাহমুদাবাদের নীলকুঠির নুরুল ইসলাম জোয়ান বেটা সিঞ্জি শালা দরবারের ভালো আসে, আমারে কত শুক্রবার দাওয়াত করতো পাগলা বাজার মাহমুদাবাদ একটা মহফিলের লেখি। বাবা রে তারিখ লেখা হয়ে গেছে গা, পরবর্তীতে আয়ু আমি দেখা দেখুন কোন জায়গা দিয়া পড়ে যাও। ওই যে গোলাম মোস্তফা ইটালির বাড়িওয়ালা, তা ইটালি তা মরিত সবাই। তখন আজকে ফট করে সকালবেলা স্ট্রোক করে মারা গেছে, দেখছে? তা আজলে যখন টান দে স্টুক বেস্টুক কুস্তা না, লামিয়াতেল মৌত ইল্লা মুকাররারা, দেখছে? তবে মানুষ একমাত্র আল্লাহর ওলির সাথে সম্বন্ধটা করোনা ভাবে রাখছিল। প্রেমিকরা ওলি সহজে ছাড়ে না, হাত বাড়ায় ধরে রেখে রাখ, যত থাকে অতই তোমার প্রেম বাড়বো, লাভবান হবে। রাখো চলে গেল তো সার হয়ে যাব। এরপরে প্রেমিকরে ওলি আমি জন আছি, আমি তারে বারবার দেখবার চাই। প্রেমিকের চেহারাটা দেখলে অন্তরটা খুশি হয়। এই জন্য ওই সালানিলা উঠিয়ার না হোক, ওলি হাত বাড়াইলে আল্লাহ পাক রসুল জানাই দেন আমি আমার ওলিরে বিরোধ করতে পারি না, কিন্তু ওলির হাতটা এমনি ওঠে না। মালে খাওয়ায় টাকা পয়সা বাড়ি ওর বান্ধা দিবা। প্রেম অন্য একটা জিনিস, প্রেম করিতে হয়,
বলিলে প্রেম হয় না, বুঝলেন? প্রেমিক ছিল বিল্লাল, পাথর মুখ দিয়া বাইরেছে নবী ছাইরা দিয়ে। শেষ কান্দা কইছে পাথর কেড়ে তলোয়ার দা আমার আড্ডি গুড্ডি কাটটা শাক বানাইয়া বালুর সাথে মিশাইলাম, বিল্লালের কলব থেকে নূরের নবী বাইর করতে পারবে না। বাজার নিশ্চয়ই আফসোস হয় একটা প্রেমিকের উপরে উসিলা একটা হইতে হয়। এই উসিলাটা করো, আমার নূরের নবী হাজির হইলে সব হাজির হইত, নমাজ পালাইতে হাজির হইত। কেউ মৌলী সাহেব আমরা না বলে হাদিস পড়ছে, কইতে আমরা পড়ি না, আমরা নবী হই নাই, আমরা নবীর হাদিস পড়ুন গেলে আমরা তো নবী হই নাই। নবী হইজন নাই, ওলি আছে, ওলিও নাই। আল্লাহ পাক কয় নবী গো আপনার সঙ্গে 2 লাখ ওলি রেখা দিন। শয়তানে ও সহসা দিয়া কইবে ওলি শেষ। এর লেগে ওলির মাজারও নিয়ত করে গেলে হারাম শিরিক। এর লেগে আমার আল্লাহ কয় নবী আপনার সঙ্গে আবু বকর সিদ্দিক ওমর ফারুক এই 2 লাখ নবী না ওলি রেখা দিন সাথে। মক্কা থেকে হারাম পাঞ্জা নিয়ত করে আসো নাই গো আপনার জিয়ারত, আপনার সঙ্গে ওলিরও নিয়ত হয়ে যাবো গা। প্রমাণ হইল যে নিয়ত কইরা নবীর জন্য অলির জন্য যাওয়াটা আল্লাহর হুকুম যায়, গেলে লাভবান হয়। বুঝতে পারছেন কিছু আমার কথাটা? কেউ আল্লাহর ঘর মসজিদ দিয়ে গেলাম নাই, গেলাম দেওয়া যায় আছে যাই না, কিন্তু কাবার ঘরও দিয়ে গেলাম আছে, এটা তো নবীর উপরে দিয়ে গেলাম আছে সবুজ গেলাম, কাবার গরু দিয়ে কালা গেলাম। কারণটা কি বুঝছেন? খালি এনটা মারি বইয়া বর্দান না গেলি কোন সময় তোরে বোঝাবো? হ্যাঁ, এই সমস্ত ভেদের কথা বুঝতে গেলে প্রেমিক খুঁজতে চেষ্টা থাকতে হইব। কেন কাবার ঘরে গেলাম কালো গিলাপ লাগাইলো কেন? আল্লাহর ঘরে গেলাম মসজিদ, মরদালে মসজিদের আল্লাহর ঘর না, কেড়ে গিলাপ দিয়ে যাইস না, ফিরাত লাগাইলো কেড়ে। এই মসজিদও ভিতরে গিয়ে নামাজ স্মরণ লাগায়, কাবার ঘরের ভিতরে নামাজ হারাম। এটার কারণটা কি? মৌলবীর গোষ্ঠী একবার আমারে বাঁচাই দে, কাবার ঘরের ভিতরে নামাজ হারাম কেন? কাবার ঘর গিলাপ কালো কেন? নবীজির গিলাপ সবুজ কেন? আল্লাহর ওলিরার যে গিলাপ আছে গিলাপ সবুজ কেন? কারণটা কি বাতাই দাও। মসজিদও গিলাপ নাই কেন? এটা কি আমি বলুন? খালি আন্ডা মারে পর্দায় নাগিরি করে, সামান্য মুড়ির কালি হইছে আর কইছে বলে সহালের বজরের পরে ইয়া আজিজ ইয়া আল্লাহ 100 বার জফিস, জোহরের পরে ইয়া কারিমু আল্লাহ 100 বার জফিস, আসরের পরে ইয়া জাব্বারু আল্লাহ 100 বার জফিস, মাগরিবের পরে ইয়া সাত্তারু আল্লাহ 100 বার জফিস, এশার পরে ইয়া গাফারু আল্লাহ ইয়া গাফারু আল্লাহ 100 বার জফা দুরূদ পড়া ঘুমাই থাকো। ওজিবা দিয়া দিছি কবে থেকে? 42 বছর আগে থেকে দিতেছি। এটা ওজিবা পড়তাছে। তারপর ওজিবা কি পড়তাম দেখছেন নি? তা ময়নার মারা কথা তো একটু বানান লাগবো। মাইক দিয়ে ওজিবা দিয়া লাই ওজিবা 60 সাল হয়ে গেছে গা, কি পড়তাম? আরে ওজিবা আছে মুর্শিদ নাই, কামুইব মুর্শিদ আছে ওজিবা নাই, তকলে যা এটা আমি মাফ করে দিব না। ওজিবা পড়তার জন্য তো মাফ করে দিলাম। নবীজি হাজির, 2-3 জন সাহাবী নমাজও রয়েছে, আবু বকর সিদ্দিক নমাজ ছাইরা গেছে গা নবীর কাছে। বলে কেউ কইতে গেছ? জি তুমি না চলা, আমি তো চলাতে আসলাম, আমি আসা বলছি কোন তুমি চলা? ও আজও ইলাইকা ও তারাক তো চলাতেই দেখছে নমাজ আসলাম সারি দেয় বলছে আপনার গ্রাম পাইছি সাত একদম খাইল লাগলো, খুব তো বালা করছো। আরেকজন গেছে ফারুক আজম, আমি আয় পড়ছি আপনার টানে সাত একদম খাইল খুব বালা করছো।
আরেক বেটা কল তুমি কইতেছো আইছি নমাজ তাই কই আমার নমাজ আমি প্রথমে সলাত তামাতো সলাতি ও আজিউকা আমি নমাজ পুরা ঘুরেছিলাম ফিরে তারপরে আপনার দ্বারা আইছি আমার নবী কই সাদ্দাক তোমাকে লাগবে খুব ভালো কাম করছো হ্যাঁ অনজরত আবু হুরায়রা গুন্ডি কইয়া রাসূলুল্লাহ মাল পারবো বাইনা আমি তো বুঝলাম না বেশ কম রাখি যে বেটা সাইরা বলছে ইলোবালা করছে আর যে বেটা পুরা কইরাইছে ইলোবালা করছে এটা বুঝলাম না ইলোবালা হিলোবালা সারই অবালা আর পুরা কইরাইছে ইলোবালা বুঝলাম না আর লিবনি ইয়া রাসূলুল্লাহ একটু আমারে যদি দয়া করে বুঝাইতেন বল ঠিক আছে শোন আমার জিজ্ঞাসা করো লাগবো কিরে তোরা সার সোস করে কই ইয়া রাসূলুল্লাহ জানি আপনি ঈমান নামাজ হইল আমল জানি আপনি ঈমান নামাজ হইল আমল আপনি হইলেন রহমাতুল আলামিন আল্লাহর তরফ থেকে আর নামাজ হইল আমল রহমাতুল আলামিনের সম্মানার্থে এখন যদি আমল পয়সা থাকি ঈমান বাদ দিয়া তাহলে বোঝা গেল আমার আমলের দাম বেশি ঈমানের দাম কম ঠিক নেই এই জন্য আমল ফালাই দিয়া ঈমানের কাছে দৌড় দায়সা করছি সাদ্দাক তোমাকে এ মেয়া তুমি কইয়া রাসূলুল্লাহ আমি তো পুরা কইরাইছি তে পুরাটা কইরাইছ হ ইয়া রাসূলুল্লাহ পুরা করো তো আপনার হুকুম চার জায়গা প্রোগ্রাম করে সালাম ফিরাইয়া হইতো আমি আপনার দ্বারা আইতাম পারছি আমলও ঠিক রইল আপনিও ঠিক রইলেন আমি আমলও ঠিক রাখছি আমার ঈমানও আমার রাসূলও ঠিক রয়েছে ধরুন আমি পড়া করছি আমি এর লেগে পড়া কইরা সালাম ফিরে এখন সমাধা করে তারপরে আইছি আমার নবীজি শুনে কয় কিরে তুই নমাজ পড়া করে আইতে আইতে যদি আমি ইন্তেকাল করে লাইতাম তাহলে আমার সঙ্গী কেন হইতো এটা কর তুই নমাজ সালাম ফিরে পড়া করে আইতে আইতে যদি আমি নবী ইন্তেকাল করতাম তাহলে আমি ইন্তেকালের সময় আমার সঙ্গে কেনা আসিল আর কেনা দূরে আসিল আমার সঙ্গে হইতো কেনা এতটুক বলা মাত্র আপাদা কদম পড়ে গেছে গা পড়ে কই ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহ দয়া করে ক্ষমা করেন ভুল করছি এটা আমরা জানছি না জ্ঞানে আইছে না এখন বুঝতে পারছি আর আমার আল্লাহ কি কই জানেন আরে এই তো আমি তো আর দূর বেটা মোনাজাত করবো কেমন কুলিয়া ইবাদি কুল ইবাদি আরে দালদের দি না দাল ইয়াজের দি আরে মোল্লা ও আরে মুবাসির ও একটু দয়া কইরা কোরআনটা বোঝো আয় রাসূল আপনি আমার বন্দা যারা আপনার কাছে মরি হইছে এরারে গোলাম কইয়া ডাক দিন আমার হইলো বন্দা আর আপনার হইলো গোলাম আমার বন্ধু আপনার হইলো গোলাম আপনি আপনার মুখটা গোলাম কয়েকটা ডাক দিই আমার আল্লাহ বাতায় দেয় তখন আল্লাহর হুকুম পায় আমার নূরের নবী কয়ে এ আমার গোলামেরা রে কোন গোলাম আল্লাহ জিনা আসরাফু আল্লাহ আনফুসিহিম যারা নাকি অপরাধ করতেছে আমলে নমাজে রোজা অপরাধে কথায় বার্তায় চলা ফিরা অপরাধ দুইবার হইছে এদের লেগে আমার নবী কান্দে আমার উম্মত জাহান্নামে গেলে আমি সইতে পারব না রব্বি হাবলি উম্মতি উম্মতি আর আমার খোদা কয় এদের জন্য কান্দে ওয়াল্লাযিনা আসরাফু আরে জিডি মালা সিডালে তো কান্দন লাগে না জিডি অপরাধ করছে এদের লেগে আমার নূরে নেবে কান্দে আমার খোদা কয়ে দেয় আসরাফু আলা আনফুসিহিম যারা অন্ধকারে নিজেরে ডুবাইলেছে আপনি বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ হচ্ছে যে রহমাতুল্লাহ আলামিন তোমার কাছে আসছে আল্লাহর নূরের নবী সর্বগুণে তুমি যদি তোমার কলবে বর্তমান রাখতে পারো তাহলে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম নিশ্চয়ই জানাই দেন আল্লাহ পাক নূর নবীর কারণে তার জীবনের যত পাপ আছে অন্ধকার আছে সম্পূর্ণ মাফ করে দিয়া বেগুনা করে বেহেশতে বাড়াইবে তাহলে কোনটার দাম বেশি নবীর দাম বেশি না বলে আল্লাহ কয় তো রোজা
রোজার অভাব, তোর নমাজের অভাব, উজুর অভাব, তোমামের অভাব, এটা সব নবীর কারণে মাফ করুম। এলে ইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। রাসূল জানায় দেন, ও মুমিন নরনারী, মুমিন পুরুষ, মুমিন মহিলা, মুমিন কেনা বয়স রসুল নিয়ে আসে যারা, মুমিন হইল তারা, কাওলার মধ্যে লেখা হয়ে গেছে গা। বুঝতে পারছেন বাজান? এক তরফানে বলছে, আরেকটা তরফা রয়েছে, ওসিক আল্লাহ জিনা তাকাও রব্বাহুম ইলাল জান্নাতে জুমারা। এটা বেহেশতের দল, এটা নবীর বয়াতে রসুল নিছে। এ ইজা যাওয়া ফুতিয়াতা বুয়া বুয়া, বেহেশতের দরজা বন্ধ আছিল, এখন তারা এক সেকেন্ড জন দাঁড়ায় না, দরজা খুইলা দে, খুইলা দিয়া দিছে। কি কইতাছে? কালাল্লাহু খাজানাতু আসসালামু আলাইকুম। আমার আল্লাহ কইতা আমার মেহমান, এটা আমার নবীর গোলাম, সবরে সালাম করেন, এটা মুমিন নরনারী, আমি আল্লাহর মেহমান, এই ফেরেশতার গোষ্ঠী সবরে সালাম জানাও। তখন সালাম করবো সবরে, আর কি বলবো? তিবিতুম ফাদখুলুহা খালিদিন, ও আনন্দ উল্লাসিত হইয়া নাচতে নাচতে দাখিল হইয়া যাও। খালিদিনা ফিহা, চিরকাল বেহেশতে থাকবে, আর কেউ তোমরা রে বাহির করবে না। দেখছেন বাজার নবীর কদরটা? আর কোন আছে সল্লা দিয়া এই নবীর থেকে বঞ্চিত, বয়াতে রসুল নেওয়ার থেকে বঞ্চিত। দেখছেন আমলটা কি? রসুল সাহাবীরা বলছে আমি সেজদা করব, রসুল বলছে লা তাসজুদু লি ইল্লাল্লাহ, আমারে সেজদা করো না, সেজদার মালিক আল্লাহ। মনটা খারাপ হয়েছে, উড়ে সেজদা করে, সুমাদের পাও পাও সবাকি দেয়, আমরা কেন পারতাম না? হ্যাঁ হ্যাঁ, ফিরিস্তারা আদমরে সেজদা করছে, ওহনো করাতে আছে, আমরা পারতাম না কেন? মনটা কষ্ট হয়েছে। আমার আল্লাহ পাক রসুল বইলা যে আপনার হাতে আর কদমে সুমা দেওয়ার জন্য, সুমা না দিয়ে অন্তরটার শান্তি করুন। এই কদম সুমা হাত নবীজের হাত মোবারক, পাও মোবারকে আমার আল্লাহ কয় নবীর হাতও সুমা দিস, আমি আল্লাহর হাতও সুমা দিস। ইয়াদুল্লাহে দেখ মালান আমার বাতাই দিছে, অনেক কোরআন কইলা দেয় ইয়াদুল্লাহে ফাওকাইহিম, আমার নবীর হাত ধরছ, আল্লাহর হাত ধরা। আরে নবীর হাতের ভিতরে আল্লাহর হাত, নবীর হাতও সুমা দিলে আল্লাহর হাতও সুমা দিস। এই নবীর কদম আল্লাহর কদম, নবীর কদম সুমা দিস, আল্লাহর কদম সুমা হইছে। এই তাকটারে সুমা দিলে কারে দিস? এটার ভিতরে কারেন্ট আছে না? এই তাকটার সুমা দিলে কারে দেওয়া হইল? হ্যাঁ, কারেন্টের বডি লইয়া আমার আল্লাহর কারেন্টে কইলা দিলে বডি না, তাহলে সুমা দিতার বা দরতার বা। আমার আল্লাহ যদি ওপেন হয়ে গিলাবের আয় পড়ে, গিলাবের থাকবো, পরিষ্কার হইতো না? 70,000 পর্দার ভিতর থেকে জাহির করছে মোসা কালী মোলারে দেখা দিবার লাগে। খাররা মোসা সাই কান মজা লাগে না? ও মোল্লার মৌলভী শাহ কি তফসির করো? হ্যাঁ, কেউ বাজা। এর জন্য কদম সুমা দে, ইরহাম হুমা কামার রব্বানি সগীরা। বাপ মা তোর উল্লো এসে তোর আতর ফাও সুমা দিছে, তলালা সুমা দিছে, এরা ভাল লাগছে প্রেমের সুমা। অহন বাপ মা বুড়া হয়েছে, তোরা তাড়াতাড়ি বাপের হাতও পাও সুমা দে, মার হাতও মার পাও সুমা দে। আমার খোদা খুশি আরো হুকুম দিছে, কামার রব্বানি সগীরা, তোর বাপ মা তোরে যা করছে তা কইয়া দেওয়ার লাগবো, বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, অন্তি পানি আইতেছে না, এটা কেমন বুঝছ? মোনাজাত করবো লিখুইতেছে। হ্যাঁ, দেখছে হে মুমিন নরনারী, যখন তোমার ডাক দে নূরের নবী, এই ডাকটা কার দে হইল? আল্লাহর না? আল্লাহর ডাক মারলে তাই সুবহানাল্লাহ 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 করে কি এর কথা কসরি মলান দেখছো নি কুতুর আমার স্মরণ করাই দিছি, মজা মারি দে তোর হায়াত আল্লাহ বাড়াই দেখো। আল্লাহ কে রে আমার নবী বইয়া ডাক মারছি, আবার তুমি নমাজ বলে সুবহানাল্লাহ করো, এটা কি জিকির করো? কার জিকির করছে? নবী হলো তোর ঈমান, নবী হলো তোর বেহেশত, রহমতুল্লাহ আলাইহি।
ইয়ানো তুই এত ইয়ানো কি করো সুবহান আল্লাহ কেন সুবহান আল্লাহ তো সিনো তুই আমার কথাটা বুঝে লইন একটু। এখন কথা রইল আমার বাজার মুমিন নরনারী এমনি দেখো গা বয়াতের রসুল আছে ডাইনে দেখা মজা হয়েছে নি কন্যা আছে কন্যা না মরি দিস না বয়াতের রসুল নিস না। আর একটা চিন্তা আছে বীর মোর কইলে চলতো না ব্যবসায়ী হইলে চলতো না আল্লাহর ওলি ভিক্ষা করা হারাম ব্যবসা নাই কোটিপতি ধনী আর ক্ষেত নিরাইছে ভাত খায় এক সমান সাদাবাজি নাই মসজিদ বানা মাদ্রাসা করে যাই করে রুমাল পালা 50 টাকা দিবেন মারহাবা বেহেজ দিলাম সল্লাটা দিয়ে আরেকবার কথা আনি 50,000 দিয়ে আমার 60,000 লেখায় কোলা কর ফারদান না তোর ফের দাও 10,000 টাকা দিব কর ফের দাও এইগুলি হইল ব্যবসা আল্লাহর ওলিরা এগুলি করে না। এক একটা ফির আছে মুরিদ কিনা ডাক দেয় দিয়া সেরা কারা কত দিবে রে 50,000 কাটা 40,000 কাটা শেষ কান্দা 10,000 কাটা 5,000 কাটা অন্ধে ওই আর না শেষ কান্দা করু মারলে ঘুরাও যে যত দিদা পারো আসেনি ব্যবসা এটা পিসাবরা পারে এরা ব্যবসা করে মুরিদের কাছে সাদা ফালাই দিয়ে কিন্তু আল্লাহর ওলিগণ টাকা না প্রেমিক ওলির হাত দিলে এটা গ্রহণ করে এটা কইরা আল্লাহর বন্দা মুমিন নরনারীর সুবিধার্থে জায়গা বানা মসজিদ করে মাদ্রাসা করে নামাজ পড়া শিক্ষকের বেতন দেয় এই প্রেমের হাদিয়াটা নিজে গ্রহণ করে না সব লাগাই দেয়। এরপরেও যা পারে অলির দ্বারা যা কামাই হয় দুনিয়া সব লাগা যেমন বলি মদিনা দরবার অন ক্ষেত লাগাইতো সিগা দেন আমার নিজে যাইবার কাম লাগানি অতলা মানুষ তো জ্বালা ভাঙার লোক নাই আমি কইলে তো আগে হুকুম হয়ে জায়গা দেখছেন একবার আলবাই তো গেছে একবার ট্রাক্টর মেশিন জন আছে আমি আলবাও জানি তে ভাই আদে দুদিন এক ভাই দেখা ভাই কাম তাহলে দেখা আমি ট্যাক্সি নিতে লাগবে যারা আছে দরবার বই বেজালাম সরিষা উঠবো ইটা বেচা তো আমি মাদ্রাসাত লাগাই দেখছ না তো ভিক্ষা হারাম রুমাল পালাইলে আমি রুমাল দেয় ডাক দিলে কই কুড়িকে হাজির তোমার হিসাব আছে বন্যা তুমি কোলাই ধরবা মাধবদী বড় বড় মিলের যত মালিক আছে এনমনি যে গাও না তোমার বড় বাইরে আর যত যত শিক্ষিত আছে জজ কোর্টের জজ সাহ অ্যাডভোকেট সাহ যত আছে মোহাম্মদ সিংতে গেলে কিশোরগঞ্জ গেলে তোমার রসুন্দি ঢাকা রাজধানী টাঙ্গাই সব চট্টগ্রাম কাপ্তার পাওয়ার হাউস সব এখানে বয়া কিন্তু এক সমান তুমি চিন্তাটা না ধনী গরিব এক সমান কেরে আল্লাহর ওলি কারো অভাবই না ওলির দ্বারা তোমাদের অভাব দূর হবে দুনিয়ারও দূর হবে পরকালেরও দূর হবে পাওয়ার সুমাটা দিল এমনি গার কাজ করে দেয় কিছু আছে মুখ করে দেয় যেমন নাসি না সুবিধা চায় দেখো আর পাও দিছে এই দাম আছে রে বাইরে গিয়া পরের দিন ককি দেখছি বিরাই চিন্তি সেই দাম আরে গিয়া নাউজুবিল্লাহ ভরো এই কদম বসি মাসনুন সাহেবের কদম করছি দেবন্দের বড় এক মৌলবী সাপি উনি আমদাদুল ফতোয়া লিখছে ফতোয়ার ৫ম খণ্ডে দেখো পাও যদি উপরে মুখ উপরে যাইব নিচে হইলে মুখ নিচে যাইব কদম বসি এটা হইলো মাসনুন কিন্তু হাতে মোর দিয়ে হাত সুমা দিলে এটা বেদাত বিছনাথ মোর দিয়া সুমা দিলে বেদাত গুণা হইব কদমের মধ্যে মুখ লাগায় সুমা দিতে হইব কদম যেখানো মুখ যে করছে কেন সেইটা না কদম বসে সেইটা বলে হ্যাঁ গুণাগার হইব গুণা কবিরা জিনিস হইল একটা কদম সুমার হ্যাঁ বানাই লেছে সেইটা বুঝলেন লাম্বালো রে গোলালো বানায় গোলালো রে লাম্বালো বানাই দেয় বুঝছেন বাজা জামাইয়া 2 কেজি মাংসই না কম জোরের সময় আমার বন্ধু বান্ধব এবং মাংস ভালো করে ভাগ করেছি মেনুর যদি কিছু বাইরে জায়গা কিছু আলু দেলাই দিয়া গেছে গা ভাগ করছে ইচ্ছা মধ্যে খাইতে বলছে ফেলার মধ্যে মুখ দিয়া দেয় উদা মিঠা লাগে আর এটা কি মাংস দিয়ে মিঠা লাগে কি ওইটা কি করছো কেউ ওইটা খাই যাচ্ছ না বলে আলু যে দিছি আরে আলু দিলে তো মিঠাও না আলু তো দিছি লম্বাটা খাসির মাংস
আর এটা করছস কি? আর এটা কি করছ? ব্যাগ কলের গাঁটটি তুই করছস কি? খাসির মাংসের মধ্যে লাম্বা আলু দিলে কেরে? হ্যাঁ, এটা লাম্বা আলু দিয়ে পুরা থাকা, দুইটা আলু পুরা থাকায় 5-2 বেলা পানি গেলে 1 ঘন্টা আলবা হতা। হ্যাঁ, 2 ঘন্টা মাটি কারণ করছস কি? এটা কথা সে তো না। তুমি কি কইছ গোল্ডা দিও? তুমি তো বলো, তুমি তো কইছো আলু দিও। আমি ফতুয়ার কিতাব পইলা দিই, লাম্বাটারও আলু ক, গোল্ডারও আলু ক। আমার খানের তোলে বর্তম খলুইটার বই দিল লাম্বা আলু। আমার তো কইছে না গোল দিও, তা আমি গোলের ধরো যাইতাম কেরে? আমি তো সামনে পাইছি লাম্বা আলু। আমার হাকিমের হুকুম হইল আলু দিও, যে লাম্বা রই দিয়া ভাগ করছি, 8 টাকা বইরা খায় লাও। জামাই গোসা করে আরে বইতাল নেই গো, তুই অত নিহত ফতুয়া তুই জানো? হ্যাঁ, তোর ফতুয়া, তোর তো 3 জাতের ফতুয়া পড়ছ। তোর যে সারে গামা নাই, লাম্বাটা কোন কাজে লাগে, গোলটা কোন কাজে লাগে, ও দূর খবর তোর নাই। তোর সারে গামা নাই, তুই আবার বাবুর সিগিরি কর। কেউ কতটা ঠিক নেই। আমরা রইল কোরআন তফসির করে, তোর খবর নাই এই কোরআন কার কলব? নূরের নবীর কলব। এই নবীরে মরা কইয়া কোরআন বেড়াগিরি করে। দেখছে সৈটার মাগু, এটার মধ্যে পেটে তো যা বেড়াইতো যা। এবার কেড়ে মহিলা না করছি খবর আছে তোমার? অনেক মহিলা কয়ে ওর দিন উড়ুসো যাইতাম, মাঝগা না করে দিছে রে, কি কামটা করলো রে, কাল চল্লা পাইলো রে। ওরে বাবা রে, মুখ কান বইরা যে লগে জিম্বি যাইতাছে, সুর বেরিয়ে যাইতাছে, ফটো দাসে নেগা, ফটো দার মোবাইল নেগা, ইটা নেগা, ইটা নেগা। আমার সরকার নালিশ দেয়, আমার মানুষগুলি কষ্ট পায় না? এই কষ্ট দেয়া কেলে ডিবি পুলিশও ধরতারে না। মুখ বইরা বেরিয়ে তেরে দলে সরম না? আরেক বেটা গুলো মিয়া পুলিশ বেরিয়ে দর্শক করে কইবনি বেড়ারে দৈরা 2টা সাপোর্ট দিলে তো কোনো অসুবিধা নাই, আইনগত। পুলিশও আমরাও পারি দৌড়া। এর লেগে আমার মালিক উরুস মোবিলে মহিলা বন্ধ রাখো। যখন বন্ধ রাখছি, অন্যদিন তো গোল হয়ে আছে, শুক্রবার নামাজ পড়তো জানা না, 11 শরীফ সামনে বুধবারের পরের বুধবার সব যাও খোলা আছে। উরুস মোবিলে এটা জেনারেল বন্ধ রাখছে। তোমার সাক্ষাৎ বলা গেছে তো না নাই, ওয়াজ আইসি ওয়াজ সাক্ষাৎ করতেছে না, না আছে কোনো। কিন্তু এবার সফল হয়েছে নি? হ্যাঁ, বলে না যাওয়াতে শান্তি হয়েছে না? শান্তি হয়েছে। আমার মালিকে যা বলে শান্তির জন্য বলে। সবসময় বলবো থাকো, জেনে রেখে। হ্যাঁ, আর অন্য সময় আছে যাও, যোগাযোগ করো, কোনো চিন্তা নাই। কদম বসিমুর জন্য, হ্যাঁ, কদম সমা দেওয়া কি গুণা? কদম সমা দিলে কি সেই দেবে জায়গায়? বাবারে বুঝাল, সারে মা বুঝাল। আমার আল্লাহ কুচু হয়। এই রৌদ্র যার কাছে বর্তমান, সূর্য তার কাছে বর্তমান, যার কাছে নবী বর্তমান, আল্লাহ তার কাছে বর্তমান। এখন নবী আল্লাহ গোপন, নবীও গোপন, তবে নবিল্লাহ রাসূলিহি। এখন হইল ওলি, ওলি তার কাছে বর্তমান, আল্লাহ নবী নিয়া তার কাছে বর্তমান। এই জন্য মুমিন নারী তোর তো খারাপ থাকবো গুণা, ওই কাফের আদম সাইয়াতিন ও কানা জালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। সম্পূর্ণ গুণা মাফের মালিক আমি, মাফ করে দিব, বেগুনা হয়ে ব্যস্ত যাইবা। এই জন্য পুরুষ মহিলা প্রত্যেকেরই বয়াত নিতে হইব, কোরআনে পাক তার দলিল। কন্যা সে কবে টেন্টের নাই, মরিদ নাই। এই জন্য আমার এই ওয়াজগুলি করতে হয়। এগুলি আমি না যদি করিতে করবো কেনা, কেনা জানাইব কোরআন খুললা খুললা। পুরুষ যদি বয়াত নেয়া মুমিন হন লাগে, তো মহিলাও তো মুমিন, বুঝেছে? এই জন্য আউস করে তোমার একটা মহিল করছে। আমার যে কত আনন্দ লাগছে আজকে গিলাবে। হ্যাঁ, সকল মোর বেড়ার মেঝে যারা আছেন বাকি সবাই বয়াতের রসুল নিচ্ছে। প্রায় 30-35 জন লোক বয়াত করছে কয়েকবারে। যারা আছেন মুরব্বী, জোয়ান, পুরুষ, মহিলা সব ওই বাড়িটার মেঝে। আর আমি শাহজাহান রেখে উঠলাম, বাবা আমি পারতাম না, কন্যা বাবা ও তো মরি দেন কেমন নাইলে। আসলাম, বয়াত করছি, যোগাযোগ হয়েছে, সাক্ষাৎ হয়েছে, জায়গা দিয়া কোলান জানা, রাস্তা দাঁড়াই দিছে।
এরপরে অত কষ্ট দিতেছে তবু দাঁড়ানো আছে, ভাল লাগে না? ভাল লাগে না? হ্যাঁ, বয়া থেকে আমরা শেষ হয়েছি, যথেষ্ট ওয়াজ হয়েছে, আর পারতাম না, অনেক হাত উড়াইলাম। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাবুদ, তুমি অন্তর্যামী, তোমার কাছে কি বলবো আমি? তোমার আশিক বান্দারা ঘর বাড়ি ছাড়িয়া এই রাত্রে বহু দূর দূরান্ত হইতে তোমার প্রেমে প্রেমিক হইয়াই পবিত্র মহফিলে আছে সাতকের মতো বসিয়া। আল্লাহ, পবিত্র মিলাদ মহফিলের খাতিরে আমরা সবাই বেগুনা করিয়া দাও। প্রত্যেকের ইমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। জাহির বাতিন বিমার ও মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো। ইমানের সহিত কায়েম রাখো, ইমানের সহিত আখিরি বিদায় করিও। কাল হাসরে দয়াল নবীজির শাফাত আমাদের নসিব করিও। মাবুদ, পর্দার আড়ালে আমার মা বোন যারা দুটি হাত উঠায়া সাতকিনীর মতো বসে আছে, আল্লাহ আমার মা বোনকে বেগুনা করিয়া দাও। তাদের ইমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। জাহির বাতিন বিমার ও মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো। ইমানের সহিত কায়েম রাখো, ইমানের সহিত আখিরি বিদায় করিও। কাল হাসরে মা ফাতেমা সয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহার রহমতের বিছানা তাদের জায়গা দিও। মাবুদ, যাদের উসিলা এই গিলাবের এত বড় মাহফিলের আয়োজন করিয়াছে, মাবুদ রে, তোমার নবী প্রেমিকেরা, তোমার আশিকেরা এত বড় একটা মাহফিলের বাৎসরিক মাহফিলের আয়োজন করছে। আর যারা দূর দূরান্ত হইতে আসে এই পর্যন্ত বসিয়া শরীক আছে, আল্লাহ উভয়জনকে তোমার গাইবী খাজানার নিয়ামত দিয়া দুনু জাহানের জন্য মালামাল করিয়া দাও। মাবুদ, প্রত্যেকেরই হায়াতে বরকত দান করো। হায়াত হলো মূলধন, হায়াত নাই রে মাবুদ। 10 তলা বিল্ডিং আছে, তার কোনো দামও নাই। আল্লাহ, তাদের সহি আকীদার মধ্যে কায়েম রাখো গো মাবুদ। তোমার নূর নবীরে সঠিকভাবে বুঝবার, চিনবার, আমলে দরিয়া রাখবার তৌফিকে কামেল দান করো মাবুদ। আমরা প্রত্যেকেরই মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বেড়াদর, আত্মীয় কুটুম যারা ইন্তেকাল করিয়া কবরে ইতিম হয়ে আছে, তাদের রুহে সভা পৌঁছায়া দাও। তাদের চিরদিনের জন্য শান্তির গর্বে হেঁটে রাখো মাবুদ। যারা আমার কাছে দোয়ার দরখাস্ত করছে, কতজন হাসপাতালে রোগ সহ্য অবস্থা আছে। আজকাল নুরুল ইসলাম স্ট্রোক করিয়া ইন্তেকাল করিয়াছে। আল্লাহ, এমনি ভাবে আরো কয়েকটা দরখাস্ত পাইছি। আল্লাহ, সকলে তুমি চিরদিনের জন্য শান্তির গর্বে হেঁটে রাখো। যারা বিমার আছে পূর্ণ সেবাই করলে দান করো। আয় আল্লাহ, খাস করে আমার স্ত্রী, যার মাধ্যমে আমি ছেলে পাইছি, মেয়ে পাইছি রে মাবুদ, যিনি আমার অর্থমণি, আমার জানের জান, পরাণের পরাণ আমার সাথে লেগে রাখে। আমার সাথে 16 বছর করাচি বাস করছে। এত জ্ঞানী, এত বুদ্ধি, এত মায়া, এত মমতা তার। আল্লাহ, সে আজকে রোগ সহ্য অবস্থায় ঢাকা হাসপাতালে আছে। আল্লাহ, তার হায়াত বাড়ায় দাও। তারে সহি সালামতের সাথে আমার গলি মদিনা দরবারে পৌঁছায়া দাও। লাগে লাগে মহিলাগণ হাই হাই করিয়া কাঁদছে, হাই হাই করিয়া দোয়া করছে। আল্লাহ, তাদের কলিজাটা তুমি ঠান্ডা করাও মাবুদ। করম কর, রহম করো। এত বড় একটা মহফিল যারা সাজাইছে, আল্লাহ, তাদের জমিনে আসমানে জাহিরি বাতিনি বালা মুসিবত মাহফুজ সালামত রাখো। আল্লাহ, তুমি কারিম রাহিম গাফফার সাত্তার। বাংলাদেশ কোটি কোটি মানুষের দেশ, এই দেশের মধ্যে ফিতনা ফাসাদ, ঝগড়া ফাসাদ থেকে মাহফুজ সালামত রাখো। রহমতে বাংলাদেশ রহমতের সাহেব বরকতের দরজা খুলিয়া দাও মাবুদ। আমি অদমের হাত ধরিয়া যতটি ছেলে মেয়ে মুরিদ হইয়াছে, বায়াত রাসূল গ্রহণ করিয়াছে, আমার কলিজার টুকরা, হে অন্তর্যামী, আমার অন্তর জানো তুমি। আমি তাদের জন্য কি চাই গো মাবুদ। আমার প্রত্যেকটি ছেলে মেয়ে উপস্থিত অনুপস্থিত, দেশে বিদেশে যে যেখানে আছে, সকলের উপরে রহমতের ছায়া বরকতের দরজা খোলা রাখো। আমি অদম রে
এই ভবের বাজারে রাখিয়া আমার যতগুলি রুহানি ছেলে মেয়ে এই দুনিয়া আমার ভবে রাখিয়া তারা কবরে বসবাস করে, আল্লাহ যাদের তুমি কবরে লুকায়িত রাখিয়াছ তাদের চিরদিনের জন্য শান্তির ঘর বেহেশতে রাখো। ইলাহি রহম ফরমা, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের কায়েম দায়েম রাখো। আহলে সুন্নাত ওয়াল জামাতের যতটি আলিম নাইবে রাসূল এই মহফিলে উপস্থিত এবং অনুপস্থিত, ওনাদের হায়াতে বরকত দান করো, ওনাদের ইলমে আমলে দর্শে তদরিসে বয়ানে ফাহমে বরকত দান করো। যতটি তালিবুল ইলম আছে ইলমে কামিল দিয়ে আলিমে কামিল বানায়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু